নির্বাচন নিয়ে সংশয় থাকবে এবং বিএনপির আরেকটা ট্রমা যেহেতু আছে ১/১১ সময়কার ট্রমা খুব স্পেসিফিকলি কি আমরা দেখছি সরকারের দিক থেকে ইলেকশনকে বলা হচ্ছে আমরা আরও বেশি থাকতে চাই না, কিন্তু আমাদের লয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। পারিপার্শ্বিক কতগুলো ঘটনাকে আপনি একত্র করলে বুঝতে পারবেন যে ইলেকশনকে পেছানোর এক ধরনের চেষ্টা আছে এবং সরকারের দিক থেকেও কিছু সায় আছে বলে আমি মনে করি। আবারও বলছি, সরাসরি না হলেও। যেমন ধরুন, কেউ কেউ বলছেন, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা বলছেন যে একটা জাতীয় সরকার হতে হবে, এই সরকার এবং ডক্টর ইউনূসকে চিফ রেখে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই আলাপ খুব গুরুত্বপূর্ণ লোকজন করেছেন, ইভেন্ট তৈরি করা হচ্ছে। এখন অনেক জায়গায় অনেক মানুষ, ধরুন প্রধান উপদেষ্টা ঈদের জামাতের পর লোকজনের সাথে হাত মেলাতে গেছেন, ওখানে ডক্টর ইউনূসের সরকার 5 বছর বলছেন, ঠিক আছে। কিন্তু যদি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই পোস্ট, ওটা নিয়ে কেউ গদগদ হয়ে যদি পোস্ট দেয়, সেটা যদি শেয়ার করেন, বা একজন হুজুর ওয়াজে সবাইকে মোনাজাত করাচ্ছেন, আল্লাহ ডক্টর ইউনূসের যতদিন হায়াত আছে ততদিন এই জমিনে যেন নির্বাচন না হয়, এটা যদি প্রেস সচিব শেয়ার করেন, উপরে বসে বলছেন আমরা ইলেকশন করবো, কিন্তু উনি এটা শেয়ার করছেন, মেসেজ কি যাচ্ছে? আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, একটু হালকা ঢঙেই বলছেন, পরে বলেন আমি তো বলি না মানুষের কথা, কিন্তু উনি ওনার নিজের মুখে বলছেন, রাস্তায় গেলে লোকজন এখন বলছেন যে আপনারা 5 বছর থেকে যান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন উপদেষ্টা ফরিদা আক্তার ক্লেম করেছেন যে সরকার নির্বাচিত না। কে বলল? এই যে নির্বাচিত সরকার, এটার ম্যান্ডেট আছে, কিন্তু এটা নির্বাচিত এই শব্দটা ব্যবহার করা কিন্তু আমি সব কিছু ওটার সাথেই ম্যাচ করে দেখতে চাই। ফলে আপনি যদি সব কিছু একত্র করেন, তাহলে আপনার কাছে মনে হতেই পারে যে এই ধরনের একটা চেষ্টা বা চিন্তা আছে, প্রধান উপদেষ্টা যাই বলুক না কেন, এবং সরকারের অভ্যন্তরে। এবার আমি আরেকটু পেছনে যাই, আমাদের অনেকের হয়তো মনে নাই, ডক্টর আসিফ নজরুল প্রথম বলেছিলেন সরকারের মধ্য থেকে যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে। তখনই ধর্ম উপদেষ্টা এটা প্রতিবাদ করেছিলেন, যেটা সরকারের বক্তব্য না। এবং আমাদের সরকার, উনি বলছেন যে কেউ চেক করে নিতে পারে না, আমাদের সরকার যেহেতু শেখ হাসিনা পতনের কারণে এসছে, শেখ হাসিনার যতদিন মেয়াদ ছিল আমাদের সরকার ততদিন থাকবে। উনি অন রেকর্ডে কথা বলেছিলেন। সো সব কিছু যদি একত্র করেন, আপনার কাছে মনে হতে পারে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। এবং বাইরে আমি আবার একটু খোলাখুলি বলে ফেলি, এনসিপি দলটা সামহাউ তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মতো একটা দল, কিন্তু এই দলটাকে সরকারের এক্সটেনশন হিসাবে মানুষ দেখেন এবং তাদের কৃতকর্মের কারণে। রিসেন্টলি দেখবেন সরকারের সব কিছুকে তারা যেভাবে ডিফেন্ড করছে, মনে হচ্ছে যে এই সরকার শুধু তাদেরই। এখন এনসিপি কিন্তু বলেছিল, আমার মিস্টার নাহিদ ইসলামের একটা বক্তব্য নিশ্চয়ই মনে আছে, যে উনি রয়টার্সকে বলেছিলেন যে আইন শৃঙ্খলার অবস্থা যেটা, তাতে তো এই বছর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখেন না। সো এরকম অনেক কিছুকে যদি আপনি একত্র করেন, তাতে মনে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, নিয়ে সংশয় থাকবে।